বৃহস্পতিবার দিন আমি সন্ধ্যার আগে ঘাস কেটে আইছি, এই কাউসার আর ওই যে বাচ্চা করে পোলাটা, আমি ওনাকে দুইজনাকে দেখছি, দেখে উনিরা এরকম করে পাতার একটা ঝুলান দিছে, দিয়ে আমাদের কাছে মুসকি করে একটা হাঁস দিছে, দিয়ে তারপরে গেছে। আমি বাড়িতে ঢুকছি আর আমার ঘাস কাটতে পরে গেছে এই কাউসারে। তখন আমি কাউসারটা সুন্দর করিনি, আমার গরু গেছে আমি তাও সুন্দর করিনি। সকালবেলা আমি ঘুমের থেকে উঠে বাইরে নামছি, বাইরে নামে দেখি আমার গরু নেই। পরে আমি দৌড়ে নিচের দিকে গেছি, দেখি আমার গরু নাই। পরে আমি দৌড়ে আসছি, আমি আমার ঘরের পিছনে ঘাস আছে, ঘাস খাইতেছি কিনা গরুতে। পরে দেখি যে না, আমার গরুতে তো ঘাস খাইতেছে না, আমার গরু কোথায় তো যাইবো না বাড়িতে। পরে আমি শিখতে লইছি আমার গরু তো কে জানি লয়ে গেছে। ভাইয়া ভাইয়া সারাদিন বের ডাক দিচ্ছি, ভাইয়া ভাইয়া আমার গরু জানি কেটে লয়ে গেছে। কি কর আশেপাশে সব? আমি কই না, আমার গরু আশেপাশে নাই, আমার গরু চুরি এনেছে। পরে আমি যে একবার বাইরে ডাইকে আনছি, একবার বাইরে ফোন দিছি বন্ধ করে, আমি যে ডাইকে আনছি, তো ভাইয়া আইলেন আমার গরুটা চুরি লয়ে গেছে একটু মাইনি যে। পরে হ্যাঁ আইসে, আইয়া পরে হ্যাঁ লয়ে গেছে। আমি ওর দ্রুত একবার বাইরে ঢুকে দৌড়ে আকাশি বাগানের দিকে গেছি, ওই দেখি এই রাস্তার দিকে ভাইন্দে টাইন্দে রাখছি, দেখি পাড়া। পরে কই ভাইয়ার গরু আনছে, ভাইয়ার ভাড়া নাইলে এদিকে, ওদিকে তো বাচ্চাদের ওই জায়গায় তো কারো গরু নেই। পরে গেছি যাই দেখি এই জায়গায় পাড়া। পরে আমি হসপিটাল ডাইকে জিজ্ঞেস করি, মামা আপনারা কেন্দ্রে কালকে গরু তোর ওদিকে নিয়েছেন? কয় না। পরে কইতে আছে না আমি গরু নিই না, আমি আমার গরুটা চলে লেগে গেছে চা নেই পার রাস্তা, গরুর পার সাপ করে রয়েছে। পরে নিজের মামা ডাক দিছিল, মামা মামা আমার গরুটা চলে লেগে গেছে, একটু এদিকে আগে। কয় কি কম কি হ, এই যে পার আগে পড়ে রয়েছে। পরে গেছি যাইয়া তারপরে বাথনের ঘরে কোনো দিন আনিয়া পরে বিল বাতালি গেছি, দেই গরু পাড়া আর পাড়া। পরে যাইতে 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 ওই মানুষ কয় হ্যাগো বাড়ির দ্বারা গেছি, যাই পরে হ্যাগো জিগেছি, কয় আমরা তো কই পারি না, আমাকে গরু মাতাইছে রাইতে। পরে কয় ফের ঘরের এদিক দিয়ে সোজা নামিয়া বিল, আমি তো চিনি না ভাই, কোনো সময় যাইনি। পরে বিল হাতালি নামিয়া যাইতে 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 পরে দেখছি গরু পাড়া। পরে সোনাই বাজারে উঠতে মসজিদ আছে, মসজিদের দেখি পাড়া। পরে ব্রিজটা আছে, এই ব্রিজটার উপরে উঠছি, উঠতে দেখি হ্যাঁ গরু পাড়া। তারপরে গেছি, আমি তো এগুলা চিনি না কার ভারী কোনটা কি। পরে যাইতে যাইতে পেজ রোড উঠছি, পেজ রোড উঠতে তার আমি পাড়ার দাগ পাইতেছি না। পরে দেখি কাঁচা রাস্তা, একটা বাড়ি যাওয়ার পরে এই কাঁচা রাস্তা দিয়ে পরে এই বাড়ি ঢুকছি। আমার মাথা ঘুরানি উঠছে, আমার পানি ফিরে সে একদম শুকাই গেছে। পরে আমি যাই এই বাড়ি দৌড়ে যে আমি ঘরে ঢুকে গেছি, ঢুকে যাই দেখি একটা ছোট্ট একটা চইটার উপর তো আমি পানি লয়ে খাইছি, আর ঘরে বই আমি মাথায় পানি দিছি, মাথায় পানি দিছি। পরে ই হয়েছে, আমি কই আপনারা কি পান খান, আমার একটু পান খাওয়াইবেন, আমি সকালবেলা মুখটা ধুয়াই নেই। পরে পান খাবো, আমি কি হয়। পরে দেখি বউ মশলা বাড়ে আর বেড়াটা আমার দেখে চোখের উপরে বসা ছিল কালা করে লম্বা করে একটা বেড়া উঠতে খারাইছি, খারাই মানে বেড়াই জানলার দিকে এরকম করতেছে। পরে আমি পান খাইয়া পরে কই আপনারা কি এই রাস্তার দিকে কি আজকে গরু উঠেছে? কয় না, বেড়ি কইতাছে না। আরে বেড়া কইতাছে আরে ওদিকে গরু আনে, এই 2-3 বাড়ির গরু এদিক দিয়ে আনে। আমি কই না, 2-3 বাড়ির গরু আনে না, এনে একটা গরুর ফাড়া। আমার পাড়া প্রতিবেশী যারা ছিল দোকানে আসে আইসে আবার আমার ডাক দিল যে ভাই আপনার দোকান তো দরজা খোলা। এর ফাঁকে আবার আমার বাচ্চা আছে, একটা বাচ্চাটা আবার মাদ্রাসায় মক্তব্য পড়ে, ও আইসেও দেখে দরজা খোলা। তখন আমার ডাক দিল, আব্বু দোকানের দরজা খোলা, দোকানে মনে মানুষ ঢুকছে। আমি আসলাম, উঠে আইসে দেখি যে দোকানের ভিতরে মালটার নাই, সব নিয়ে গেছে। টিভি ছিল, টাকা পয়সা, তারপরে মনে করেন সরিন তেল বিভিন্ন রকমের মাল ছিল, মুদি দোকান, ওগুলো নিয়ে গেছে। আজ এই মালগুলো নেওয়ার পরে মনে করেন হয়তো 15-20 দিন পরে আমার পাশাপাশি এক কাকা, উনি থাকে ঢাকায়, ওনার ঘরে একটা জেনারেটর ছিল, একটা ব্যাটারি ছিল, ওগুলো চুরি করে নিয়ে গেছে। উনি এক দোকানে বললো যে আমার ঘর থেকে এগুলো নিয়ে গেছে। এর 4-5 দিন পরে আবার আমার পাশাপাশি, ওর পাশে আমার একটা গরু আছে, দুটো গরু আছে ভাগে দেওয়া, একেবারে নিম্নতম মানুষ, ওর গরুটা রাত্রে নিয়ে গেছে। গরুটা নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমরা শুনতে পারি মানে যে গরু নাই। মোটামুটি আমাদের সমাজের পক্ষ থেকে আমরা যতটুকু সবাই সহযোগিতা করি, সবাই মনে হয় খোঁজাখুঁজি কারো পাত্রই নেই। গরুর পাড়া দেখতে 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 মনে করেন কালুমদের লেখা থেকে সোনাই বাজার ফালাইয়া তারা মেম্বারের বাড়ির বন্ধু গেছে এই গরু বেঁচে যেতে যাওয়ার পরে ওইখানে যাইয়া গরুর পাড়াটা দেখে আর বাইরের দিকে গরুর পাড়া নেই। এর বাড়িতে মানুষজন যাইবো, দেহার লেগে যাইবো, এরা মানুষের ঢুকতে দেয় না, জান আমাকে বাড়িতে কোনো গরু নেই। তারপরে এই বিভিন্ন রকম সন্ধান করতে 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 তারপরে শুনছি সোনাই বাজারে গরু জবা হয়েছে, ওনার বাড়িতে গরু জবা হয়েছে, মানে যে কোনো সূত্রে আমরা পাইছি। তারপরে খবর নিতে নিতে আজকে দেখলাম যে আসলে ঘটনা বাস্তব। চোরও 2-3 জন ধরা খাইছে, এরা স্টেট মিলে ধরা খাইছে, মোটর মেম্বার ছিল, ওই ডাইকান থানার পরে চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, ওদেরকে নিয়ে আসছে। বর্তমানে এখানে স্টেটমেন্ট দিয়েছে, মনে করেন যে আমাদের মাল সামানগুলো চুরি হয়েছে, এদের স্বীকারোক্তি, এরা বলছে আমার দোকান চুরি করছে, গরু চুরি করছে, আর অন্য চুরিও করছে বাইরে, এদের স্বীকারোক্তি। এই কাউসার আছে, বিল্লাল আছে, তারপরে অন্যান্য কি এরা 6 জনের নাম বলছে এক গ্রুপ, আর এক গ্রুপে আছে 4 জন, মানে এরা 2 গ্রুপে বাক করে এগুলো চুরি করে। এক গ্রুপ হলো গরু চোর, ছাগল চোর,
আরেক গ্রুপ হলো দোকান, তারপরে মনে করেন জেনারেটর, মেশিন, নৌকা এগুলো চুরি করে। গরু আনছে কাউসার বিল্লাল রাতে 3টা বাজে। পরে আমার বাড়ি থেকে বিল্লালে আনছে ব্রিজের তলে। পরে গরু লইয়া গেছি তারা মেম্বারের বাড়িতে, ওই জায়গা যায় 5 জনের জব করছি। পরে আমি বাড়িতে চলে গেছি। 5 জনের নাম আক্তার হোসেন, বিল্লাল, রফিকুল, নিজাম, তারা মেম্বার। আপনাকে কি টাকা দিয়ে লোভ দেখে গরুটা চুরি করাইছে? হ্যাঁ হ্যাঁ, গরু আনছে কাউসার বিল্লাল। আমার বিল্লাল বাড়ি থেকে আনছে। বাসা থেকে এটা নিতে হইব। হ্যাঁ, এরকম বলছে। মানে আপনাকে কি আমার দিছে? বেতন দিব, আমার 2000 টাকা বেতন দিব। টাকা দিছে? না, টাকা দেয় নাই। দিবে না বলছে? হ্যাঁ, দিবে না বলছে? টাকা দিবে না বলে নাই, দিবে বলছে। ঘটনাটা কবে এটা? বিশুদ্ধ দিন রাত্রে। গোস্তগুলো কি বিক্রি হয়েছে না আছে এখনো করে? বিক্রি হয় নাই, মানে ফ্রিজে গায়ে রাখ হারাইছে। খায় লাইছে, নিজেরাই খাইছে না? খায় নাই, তাহলে? টাকার নিচে গাড়ি হারাইছে।